কুসুমের জোচ্চুরি ঠকবাজি এবার সম্পূর্ণরূপে বন্ধ করে দিল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে তোমাকে আজকে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে জাদুকর, যে তুমি দিনের পর দিন আমার ভাইদার সঙ্গে তুমি কেন এই দুর্ব্যবহারগুলো করে চলেছো, কেন আমার ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো, কেন ওকে ঠকাচ্ছ দিনের পর দিন, ওর ইমোশনস নিয়ে খেলছো বলো তো, যেখানে কিনা তুমি নিজেও খুব ভালো করে আসল সত্য সম্পর্কে জানো যে তুমি হলো গিয়ে সেই ব্যক্তি যে কিনা কালকে ছদ্মবেশ ধারণ করে সেই ইভেন্টে আমার ভাইদার চোখের সামনে এসে হাজির হয়েছো এবং তোমারই চোখ দুটো ছবি রাতুলদা তুলেছিল এবং তোমার সেই চোখ দুটোর ছবি রীতিমতো আমাদের কোম্পানিতে ব্যবহার করা হয়েছে এবং সেই দুটো ছবির লোগোকে নিয়ে কেন্দ্র করে এতটা অশান্তি সৃষ্টি হচ্ছে। এই সমস্ত অশান্তির জ্বর তো তুমি মূলত তা সত্ত্বেও তুমি দেবলীনার কাছে রীতিমতো আমাদের পরিবারকে উঁচু রাখার জন্য এবং জেতানোর জন্য তুমি কালকে একটা নাটক সাজালে যে তুমি সৎ জ্ঞানে পারমিশন দিচ্ছ যাতে আমরা আমাদের কোম্পানি যাতে তোমার দুটো চোখের লোগো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু তার সত্ত্বে সমস্ত কিছুতে ঝুট ঝামেলা সমস্ত কিছু মিটে গেলেও কিন্তু ভাইদার সামনে সত্যটা আসা এখনো পর্যন্ত বাকি এবং এই ঈশান গাঙ্গুলি হবে সেই ব্যক্তি যে কিনা আসল সত্যটা তুলে ধরবে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা এক পর্যায়ে ধরা পড়ে যে ঈশানের কাছে, ঠিক সেই সময় কুসুম ঈশানের পায়ে পড়ে বলতে থাকে যে আমি আপনার কাছে হাত ধরে অনুরোধ করছি যে আপনি আমার অসহায়ত্ব সুযোগটাকে কাজে লাগে আপনি কোনো মতে ছোটো সাহেবের কাছে কি সমস্ত সত্যটা তুলে ধরবেন না, কারণ আমি এক পর্যায়ে আমার হাত পা বাঁধা পড়ে গিয়েছে এবং আমি চেয়েও সত্যটা তার কাছে তুলে ধরতে পারবো না। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে তুমি তুলে ধরতে না পারলেও আমি অন্তত পারবো এবং আমি চুপ করে কোনো মতেই থাকবো না জাদুকর, তার কারণ আমার ভাই দেখ অনেক কষ্ট পাচ্ছে এবং ও দিন রাত এক করে শুধুমাত্র তার স্বপ্নই বলছে যাকে কিনা ও ভালোবেসে ফেলেছে এবং তুমি সেটা মানো বা না মানো আমার ভাই তোমাকে ভালোবেসে ফেলেছে এবং আমার ভাইদের ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো বড়লোক বা ভিখিরি সেরকম কোনো রকম কোনো কিন্তু ভাইদের স্ট্যান্ডার্ডের কোনো 19-20 করেনি এবং সেটা নিয়ে ভাইদা কোনো রকম কোনো বিবাদও ঘটায়নি এবং সেখানে দাঁড়িয়ে তুমি যখন কিনা এত দিন ধরে আমার ভাইদাকে ঠকিয়ে চলেছো তার প্রতিদানে তো তোমাকে ভুগতে হবে। এবার তুমি আমাকে সত্যটা বলো যে কে তোমাকে এমন মাথার দিব্যি দিয়ে রেখেছে যার জন্য কিনা তুমি ভাইদার সঙ্গে একের পর এক মিথ্যাচারগুলো করছো, এটা তো তোমার অভ্যেসে ছিল না জাদুকর কখনো। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে সমস্ত সত্যটা যে ছোটো ম্যাডাম আমাকে দিব্যি দিয়ে রেখেছে যে আমি কোনো মতে যদি এই সত্যটা ছোটো সাহেবের কাছে তুলে ধরি তাহলে আমি আমার বাবার মুখ দেখবো এবং এই সমস্ত কিছুর জেরেই আমি রীতিমতো তার কাছে কোনো মতে ধরা দিতে পারছি না এবং সমস্ত প্রমাণ যা কিছু আপনি বলছেন সেটা সম্পূর্ণরূপে সত্য, কিন্তু আপনি আমাকে বলে দিন না যে আমার কাছে কী উপায় অবশিষ্ট রেখেছে। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে তোমার ছোটো ম্যাডাম তোমাকে কী করেই বা এতটা বাধ্য করে ফেললো বলো তো, তুমি তো কোনোদিনও কাকিমণির কথায় মার প্যাচে ফেসে যাওয়ার মতন পাত্রী নয়, তাহলে এমন কিছু তো সত্য অবশ্যই তুমি আড়াল করছো আমার কাছ থেকে যেটা কিনা এখনও পর্যন্ত আমার জানা নেই, কিন্তু সেটা কাকিমণি জেনে গিয়েছে এবং তার জন্যই কাকিমণি তোমাকে ব্ল্যাকমেল করে তোমাকে দমিয়ে রাখতে পেরেছে। শোনো জাদুকর, আমি এতটুকু অন্তত জানি যে তুমি প্রতিনিয়ত লুকিয়ে তুমি ভাইদার নামে স্মৃতিতে সিঁদুর পড়ো এবং তুমি ভাইদাকে ভালোবাসো এবং ওর নামে নোয়া বাঁধানো তুমি এখনও পড়ে আছো, কারণ সেদিনের অ্যাডশুটের পর থেকে তুমি নিজেকে বিবাহিত বলে ভেবে নিয়েছো এবং তুমি ভাইদাকে একমাত্র নিজের জীবনসঙ্গী হিসেবে এবং স্বামী হিসেবে তুমি মেনেছো এবং রাতুলদা শেষে আমাকে বলে গিয়েছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।